জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইটাওয়া, হাসানগঞ্জ, কাটিহার বিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইজান, আমার টাইম খুব শর্ট, 1 ঘন্টা টাইম আমার বরাদ্দ আছে। আমি 1 ঘন্টার ভিতরেই কিছু কথা রাখবো, তারপরে মাদ্রাসার দস্তরবন্দি হবে, পরবর্তী বক্তা আসবেন। আমি আপনাদের সামনে দুটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই 1 ঘন্টা টাইম আপনাদের খিদমতে থাকবো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কেন?
কেন পাঠিয়েছেন, কিসের কারণে পাঠিয়েছিলেন আল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলকে পাঠিয়েছি। কেন, কিসের কারণে? আন ইবুদুল্লাহ, তারা আল্লাহর দিকে মানুষদের ডাকবে, আল্লাহর ইবাদতের কথা বলবে। ওয়াজতানিবুত তাগুত, শয়তানি রাস্তা, শয়তানি কাজ ও কর্ম থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই কাজ মূলত নবী এবং রাসূলদের কাজ, কিন্তু নবী রাসূলদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবেন না। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মা, আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। বিধায় রাসূলের সিলসিলাটা বন্ধ হয়ে গেছে, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াতের কাজ থাকবে, চলতেই থাকবে। সেটা কারা করবেন? নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। এবং আমরা যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমাদের প্রত্যেকের উচিত হলো নিজের নিজের যোগ্যতার ভিত্তিতে নিজের দ্বীন প্রচার করা, তাবলীগ করা, প্রচার করা, দাওয়াত দেওয়া। এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। যে যেটুকু পারে, যেভাবে পারে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথের প্রতীক বানাবে। তাহলে এই মানুষেরা মরার পর কামিয়াব হবে, এই মানুষেরা মরার পর সাকসেস হবে, এই মানুষরা দুনিয়াতেও কামিয়াবি অর্জন করবে। এই জন্য শুধুমাত্র দাওয়াত, only for দাওয়াত, দ্বীনের দাওয়াতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই ব্যাপারে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গাতে দাওয়াতের কথা বলেছেন। যেমন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরান, সেখানে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটি গ্রুপ থাকা দরকার, লোক থাকা দরকার, যে দলের লোকেরা, যে গ্রুপের লোকেরা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মানুষদের নামাজের কথা বলবে, মানুষদেরকে উত্তম কাজের কথা বলবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে বাধা প্রদান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তারাই হলো প্রকৃত কামিয়াব, এরাই হলো প্রকৃত সফলকাম। তাহলে মানুষের ভিতরে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে দ্বীনের প্রতি ডাকতে হবে। এটা প্রত্যেকটা মানুষের নিজের নিজের ডিউটি মনে করে না। দ্বীনের দাওয়াত দিতে গেলে আলিম হওয়া শর্ত নয়, দ্বীনের দায়ী হতে গেলে আলেম হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। যে যতটুকু দ্বীন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে,
সে ততটুকুই সে দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি জানেন যে নামাজ ফরজ ইবাদত, আপনি মানুষদেরকে নামাজের দাওয়াত দেন। আপনি জানেন যে রমজানের রোজা ফরজ ইবাদত, আপনি এটুকু জানেন যারা রোজা রাখে না তাদের কাছে রোজার দাওয়াত দেন, এটা আপনার দায়িত্ব। একটা মেয়ে আপনার পাড়ার, আপনার প্রতিবেশী, সে মেয়েটা ফরজ পর্দা করে না, আপনি জানেন যে ফরজ পর্দা করা ফরজ আইন, ফরজ পর্দা করতেই হবে, আপনার জানা আছে। কিন্তু আপনার পাড়ার, আপনার মহল্লার, আপনার গ্রামের মায়েরা বেটিরা পর্দা করে না। আপনার জন্য অবশ্যই করণীয় হলো আপনি পর্দার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। যে যতটুকু জানে সে ততটুকুই দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করবে। এ মর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মিশকাতের হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী বললেন, শোনো, আমার একটি কথা জানা থাকলেও তুমি বলে দাও, পৌঁছিয়ে দাও, মানুষদের কাছে প্রচার করে জানিয়ে দাও। নবী বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটি কথা যদি জানা থাকে, একটি আয়াত যদি তোমরা জানো, সেটাও তোমরা মানুষদের কাছে তাবলীগ করো, মানুষদের কাছে প্রচার করো, মানুষদেরকে বলে দাও। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়াল হারার, আর বানি ইসরাঈলের ঘটনা সত্য যদি জানা থাকে সেটাও বলে দাও। এরপরে নবী বললেন, শোনো, ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বললেন, শোনো, কোন মানুষ যদি কোনো কথা আমি নবীর নামে বলে দেয় যে নবীজি বলেছে, অথচ আমি নবী যদি সেটা না বলে থাকি, ওই কথা যদি আমি নবীর না হয়, সে যেন তার থাকার জায়গা নিজেই জাহান্নাম বানিয়ে নিল, নিজের জাহান্নাম নিজেই যেন তৈরি করে নিল। এজন্য মুসলমান, তুমি মানুষদেরকে দ্বীনের কথা বলো, দাওয়াতের কথা বলো, মানুষদেরকে ভালো কাজের কথা বলো, তুমি মানুষদেরকে বলো, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা, তুই বকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের ওসিলাতে নামাজ করলে কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা, তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে আপনি যেটুকু দিন জানেন, জ্ঞান আছে ইসলামের, ওইটুকু জ্ঞান অন্য জনের কাছে কি করতে হবে? তাবলীগ করতে হবে, প্রচার করতে হবে। বাল্লিগ, হে মুহাম্মদ আপনি তাবলীগ করুন। উনজিলা, যা আপনার প্রতি নাজিল করেছেন, আপনার প্রতি ওহী করা হয়েছে, আল্লাহর আদেশ। আর আমাদের আল্লাহ, সেই আল্লাহ আমাদের জন্য আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। কোরআন আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সবচেয়ে খায়ের, তোমরা সবচেয়ে ভালো, তোমরা সবচেয়ে উত্তম হবে। কারা উত্তম? যাদের ভিতরে দুটি গুণ পাওয়া যায়। আপনারা বুঝেন কিনা আমার কথা? যাদের ভিতরে কটা গুণ পাওয়া যায় বললাম? দুটি। এক, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে যারা, মন্দ কাজের বাধা দিবে যারা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে যারা,
তারা সবচেয়ে ভালো, ওরাই হলো মানুষদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব মানুষ। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে ভালো কথা বলা, মানুষদেরকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের বাধা দেওয়া। এখন মানুষেরা কিছু মানুষ আছে যারা ভালো কাজের আদেশ করে কিন্তু মন্দ কাজের নিষেধ করতে সাহস পায় না। আপনারা আমার কথা বুঝতে পারেন? অনেক মানুষ এখন ভালো কাজের আদেশ করে কিন্তু পাপ কাজের বাধা দেয় না। এটা বুঝতে পারেননি মনে হয়। 1 মিনিটে বুঝে নেবেন। আমার দিকে তাকান, আমার সময় খুব শর্ট, আমি শর্ট করে করে বলবো। এই গ্রামের মসজিদের ইমাম, মসজিদের যিনি ইমাম, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, দেখছে রোডের ওই পাঞ্জরে কয়েকটা ছেলে ডিজে গান বাজাচ্ছে, ডিজে গান, মসজিদের অপোজিটে ডিজে গান। তো মুলবি সাহেব মানুষ, ইমাম, উনি এই মুরব্বি টাইপের মানুষ। মুরব্বি মানে বুঝেন তো, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষদের ইমাম সাহেব বলছে, চাচা, ও চাচা, চলেন চলেন একটু যে বাধা দিয়ে গে, পাপ করছে, গান শুনছে, চলেন বাধা দিয়ে গে। চাচা তখন মুখ টেঁড়া করে বলছে, কি দরকার খানকা ঝামেলা হবে, শুনবে না। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলে। মুলবি বলছে যে চাচা চলেন, গান বাজাচ্ছে, মানা করি গে, আপনারা গেলেই মানা হয়ে যাবে, আপনারা আমার সাথে থাকেন। আমি বলবো, চাচা বুড়া মানুষ বলছে, কি দরকার খানকা ঘামাকা ঝামেলা হবে, অসা কোনো গায়ে কোনো জোর নাই। জি ভাই, আমি ঠিক বললাম না? ওই বুড়া যখন মসজিদের গেটে দাঁড়িয়েছে, ওর 5 বছরের একটা পোতা বুঝেন তো, পোতা ধরতে ধরতে চাচাকে মানে ওই দাদুকে এসে বলছে, দাদু তোমার টমাটোর জমিতে জমিরুলের বকরি ঢুকে গেছে। চাচা তখন বলছে, কোন শালাবে? দেখছেন, যখন বলছে চলেন গান বলছে মানা করি গে, তখন গলাতে কোনো ভোল্টেজ নাই। আর যেই বলেছে টমাটোর জমিতে বকরি ঢুকে গেছে, তখন বলছে কোন শালাবে? ভোল্টেজ দেখছেন 5G স্পিড পেয়েছি। ঠিক বললাম না আমি ভাই? মানে দিনের কাজে কেউ নেই, ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের নিষেধ করে না। অথচ আল্লাহ কোরআনে বারবার বলছেন, তোমরা মানুষদেরকে ডাকো, তোমরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকো। সবচেয়ে দামি কথা কার? সবচেয়ে মূল্যবান কথা কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কার কথাটা সবচেয়ে ভালো, কার কথাটা সবচেয়ে দামি, কার কথাটা সবচেয়ে মূল্যবান? আল্লাহ বলেন, দাইয়ান ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষদেরকে রবের দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাইয়ান ইলাল্লাহ, সবচেয়ে দামি কথা কার, সবচেয়ে সুন্দর কথা কার, সবচেয়ে মূল্যবান কথা কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কোন দলের দিকে নয়, কোন মতের দিকে নয়, কোন মাযহাবের দিকে নয়, বরং আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে 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 ভালো ভালো কাজ করে, নিজে নামাজ রোজা ভালো ভালো কাজ করে। ও ক্বালা, এবং সে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলিম, আমি হলাম আত্মসমর্পণকারী। এই লোকটাকে বলা হয় সবচাইতে দামি, এই লোকের কথাটাকে বলা হয় সবচাইতে দামি। অতএব মুসলমান, তুমি তোমার আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, তোমার রবের দিকে তুমি ডাকো। কেন যে এই ডিউটিটা স্বয়ং আল্লাহ তোমাদের দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। এখন যেটি মানুষ আছেন ভাই, আপনারা একটু আমার দিকে তাকান,
এবং আমি একটা কথা জিজ্ঞাসা করব, দুটি কথা, একটু মুখ খুলে উত্তর দিবেন। আমি বিহারে মানে জলসা করে খুব একটা মজা পাই না, তার অনেকটা কারণ আছে। বিহারের মাইক ভালো, বিহারের জলসাতে লোক হয় ভালো, কিন্তু তারপরেও ভালো লাগে না। ভালো লাগে না কেন জানেন? বিহারের সামনের শ্রোতারা বক্তার সঙ্গে কথা বলে না। আমাদের বাংলাদেশে চলেন, বাঙ্গালে চলেন, বক্তা বলবে 8টি, শ্রোতা বলবে 8টি, বুঝলেন? আর বিহারের লোক কিভাবে জানেন? ও বলি সে বলবে না, আপনি বলবার লিগে আপনাকে এনেছে, আমরা কেন বলবো? এইরকম মানুষ বিহারে বাস করে। আপনারা আবার মাইন্ড করিয়েন না, আমি যেটা বাস্তব সেটাই বললাম। তো আপনাদের কাছে আমি কি কথা ভুল বললাম? বিহারের লোকেরা মুখ খুলতে চায় না, এরা 5 কেজি মাথা হিলাবে এরকম করে, কিন্তু 200 গ্রামে জিভটা হিলাতে পারে না। ঠিক বললাম না ভাই? যখন বলছি কথা ঠিক আছে, এরকম করে মাথা হিলাইছে। আরে পাগলা, মাথা তো ভারী জিনিস, অত বড় জিনিস হিলাবি কেন? তুই 200 গ্রামের জিভটা হিলা না, হিলাবে না। তো আমি যে কথা বলছি সবাই মুখ খুলেন। এই এদিকে দেখেন, এই চ্যানেলওয়ালা, এই আমার দিকে দেখো ভাই। আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন, মনে হচ্ছে আমাকে পাহারা দিচ্ছেন, এরকম লাগছে ভাই। বসেন বাবা, বসেন বাবজি, ও আল্লাহর বান্দারা বসে যান। এটা কি দাঁড়িয়ে থাকার জায়গা? আলহামদুলিল্লাহ, দেখেন কতটি লোক বসেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বসিয়েছে এজন্য বলুন আলহামদুলিল্লাহ, আর ওদেরকে বসাইনি বলুন ইন্না লিল্লাহ। এরা তাও বলে না রে ভাই। ভাই বসেন 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 বসেন, আর কখন করে বলবো? আচ্ছা আপনারা আমার দিকে তাকান, যেটা আমি জিজ্ঞাসা করি তো দেন। আগে দাওয়াত নাকি ইবাদত? এরা কথা বলে না, সামনে থেকে বলেন আগে দাওয়াত নাকি ইবাদত? কে বলছি ইবাদত, কে বলছে দাওয়াত? ইবাদত, ইবাদত, দাওয়াত দুরকমই হয়েছে কিন্তু। আবার সবাই বলেন, যার যেটা মনে আছে সেটাই বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? কেউ বলছেন দাওয়াত, কেউ বলছে ইবাদত। আচ্ছা যারা দাওয়াত বলছেন যে আগে ইবাদত, যারা বলছেন ইবাদত ইবাদত, তারা হাত তুলেন। যারা ইবাদত বলছেন তারা হাত তুলেন। ইবাদত ইবাদত কে কে বলছেন তারা হাত তোলেন। বাস, কেউ হাত, 2-3টা আছে বাস। আর যারা দাওয়াত বলছেন তারা হাত তোলেন তো। মেলাটি লোক হাত তুলতে, বাকি যারা হাত তুলল না তারা তাহলে কোন দলের লোক? এদের কোন লাইন নাই নাকি বাজি? কাটিয়ার স্টেশনে 2টো লাইন আছে টিকিট কাউন্টারে। কটা লাইন আছে বললাম? এরা বলে না। কাটিয়ার প্ল্যাটফর্মে 2টি টিকিট কাউন্টারে 2টা লাইন আছে, একটা ছেলে একটা মেয়ে। হিজড়েদের কোন লাইন আছে ভাই? হ্যাঁ, হিজড়েদের কোন লাইন আছে? ওরা কোন লাইন নাই। কিছু কিছু লোকের কোন লাইন নাই, ওই হিজড়েদের মতনই বটে। শুনেন, যারা বলছেন আগে ইবাদত তাদেরকে বলি, যারা বলছেন আগে দাওয়াত তাদেরকে বলি। এবার বুঝতে পারবেন আগে আজান না আগে নামাজ? সবাই বলুন আগে আজান না আগে নামাজ? তো যারা বলছেন ইবাদত, তাহলে আগে নামাজ পড়বেন তারপর আজান দিবেন। ঠিক আছে স্যার? আজানকে উত্তম দাওয়াত বলা হয়েছে, আফজাল দাওয়াত বলা হয় আজানকে। আজানের তাফসীরটা 2 মিনিট করব আমি, একটু ধৈর্য ধরেন। তাহলে আপনি যদি বলেন না আগে ইবাদত, তাহলে আগে নামাজ পড়বেন তারপর আজান দিবেন। যে আমার ইবাদত হয়ে গেছে, এবার দাওয়াত দিলাম, সবাই নামাজ পড়ে যান। মুলবি তোমার পাছার চামড়া তুলে দিবে গায়ের লোক। ঠিক বললাম না ভাই? মুলবি যদি নামাজ পড়ে আজান দেয়, গায়ের লোক মানবে? এদিকের লোক মনে হয় মানবে, আর মুখ খুলে না ভাই, কেউ মানবে না। তাহলে আগে দাওয়াত, দাওয়াত আগে মানুষদেরকে ডাকো, হাইয়া আলাস সালাহ, আগে মানুষদেরকে তুমি দাওয়াত দাও, ওই মানুষদেরকে নিয়ে একসঙ্গে তুমি ইবাদত করো। তাহলে আগে ইবাদত নয়, আগে হবে তোমার দাওয়াত। আজানকে আফজাল দাওয়াত বলা হলো কেন? আজানটাকে উত্তম দাওয়াত বলা হলো কেন? একটু আমার দিকে ধৈর্য ধরে দেখেন, আজানে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা মুয়াজ্জিন একবার, দুবার, 3বার, 4বার নয়, বরং টোটাল আজানে
সবার আল্লাহ বড় বলে। এরপরে মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা মুয়াজ্জিন দুবার বলে। এরপরে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর নবী, এই কথাটাও মুয়াজ্জিন দুইবার বলে। এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে তোমরা এসো, এই কথাটাও মুয়াজ্জিন দুবার বলে। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে তোমরা এসো। এরপরে আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলেন বড়, আল্লাহ হলেন বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আমার দিকে দেখেন, এটা তরজমা হলো। এবার তাফসীরটা শুনেন, তাফসীরটা শুনেন। আযানকে উত্তম বলা হলো কেন? উত্তম দাওয়াত বলার অনেকটা কারণ। আযানে কয়টা দাওয়াত আছে একটু একটু করে দেখুন। আল্লাহু আকবার, এটা হলো তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত। তাহলে আযানের ভিতরে তাওহীদের দাওয়াত পাওয়া গেল। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তাওহীদের দাওয়াত। তার মানে এরপরে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দাওয়াত। সবাই বলুন কিসের দাওয়াত? রিসালাতের দাওয়াত। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজ কায়েম করতে এসো, এটা হলো নামাজের দাওয়াত। এ পর্যন্ত রাখলাম, এ পর্যন্ত থাক। এবার গোড়া থেকে আবার তর্জমা করি। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তার মানে মুয়াজ্জিন বলছে হে দোকানদার, দোকানের শাটারটা লাগিয়ে দাও, তোমার দোকান বড় নয়, আল্লাহ বড়। সবচেয়ে বড় কে? সবাই বলুন সবচেয়ে বড় কে? আল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, হে কৃষক তুমি ট্রাক্টর বন্ধ করে দাও, আর হাল চাষ করতে হবে না, তোমার জমিন বড় নয়, বরং তোমার বড় আল্লাহ তোমাকে ডেকেছে। এরপরে যখন মুয়াজ্জিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রে আল্লাহ ছাড়া কেউ খেতে দিবে না, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। অতএব তোমার ব্যস্ততা ত্যাগ করো, তুমি তোমার আল্লাহর কাছে তুমি হাজিরা দাও। এরপরে মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এর মানে হলো হে আল্লাহর বান্দারা, তোমরা যে মসজিদে এসেছো, এখানে বিজেপি চলবে না, কংগ্রেস চলবে না, আরজেডিও চলবে না, সিপিআইএম চলবে না, এমআইএম চলবে না, জাতীয় পার্টি চলবে না, লালু প্রসাদের দল চলবে না, নীতিশ কুমারের পার্টি চলবে না। তোমরা যে মসজিদে এসেছো, এই মসজিদে একজন নেতার আইন চলবে। সকলে আমার সঙ্গে বলেন, ওই মসজিদের ভিতরে তৃণমূল চলে না, বিজেপি চলে না, কংগ্রেস চলে না, আরজেডিও চলে না, এমআইএম চলে না, কংগ্রেস চলে না, সিপিআইএম চলে না, নরেন্দ্র মোদী চলবে না, নীতিশ কুমার চলে না, আপনার কোন পৃথিবীর নেতা চলে না। ওই মসজিদে একজন নেতার আইন চলবে। সকলে আমার সঙ্গে বলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, হে
হাসানগঞ্জ কাটিয়ারের মুসলমান, নামাজ কায়েম করতে এসো। এটা হলো নামাজের দাওয়াত। জি ভাই, কথা বুঝতে পারছেন? এরপরে কি বললেন? হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কামিয়াবি হবে তো মসজিদে এসো, সাকসেস বানবে তো মসজিদে এসো। এবার নামাজ হয়ে গেছে, এদিকে দেখেন, এদিকে এদিকে, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ। এবার মুয়াজ্জিন বলতে, ও বন্ধু, তুমি তো মসজিদ থেকে এখন বেরিয়ে যাবে, মাথায় দুইটা জিনিস মাথায় রাখবে। রাস্তায় এত যাও তো ভলেন্টিয়ার নাই, লাঠি লেকে চলো, তো সোজা হিসাবে ভাই। তো ভাই রাস্তাতে প্রচুর জ্যাম, যারা রাস্তাঘাটে গপ করছেন, মানে বদমাশি করছেন, মেয়েদের পেছন পেছন ঘুরছেন, আর অটো টোটো মোটর সাইকেল যা আছে ভাই, রাস্তাটা আজকের জন্য এত জ্যাম লাগবে, তো বাইরের মেহমান আসবে তো দুর্নাম হবে। আপনারা এলাকার মানুষ রাস্তাটা পরিষ্কার রাখেন, লোকজনকে আসা যাওয়া করতে দেন এবং জালসার ভিতরে পাঠান। রাস্তাতে কেউ জাম লাগাইন না, টোটো অটো যা আছে রাস্তাটা ক্লিয়ার করেন। আচ্ছা আমার কথা শুনেন, এবার নামাজ শেষ, আল্লাহর মুয়াজ্জিন বলছে, হে নামাজি, এখন মসজিদ থেকে বেরিয়ে যাবে, দুটি জিনিস তুমি মাথায় ঢুকিয়ে নাও। সবাই বলুন, কটা জিনিস বললাম? এক, কি? তুমি তো চলে যাবে, দুটি জিনিস মাথায় রাখবে। এক নাম্বার, আল্লাহু আকবার, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ বলিও না, আল্লাহ হলো সবচাইতে বড়। সবাই একবার বলুন, সবচাইতে বড় কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বলছে, তুমি তো চলে যাচ্ছ, আর একটা জিনিস মাথাতে ঢুকিয়ে নাও। সেটা কি? সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নেই। এজন্য আযানের ভিতরে কয়েকটি দাওয়াত পাওয়া যায়, এজন্য আল্লাহ আযানকে বিশ্ব নবী আফজাল দাওয়াত বলেছে। সবচেয়ে উত্তম দাওয়াত আযান দেওয়া। কত নেকির কাজ জানেন? আমি আযান নিয়ে আর কথা বাড়াবো না, মূল আলোচনা হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব সবচেয়ে বড় বিষয়টার নাম হলো দাওয়াত। এবার আপনাদেরকে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে, দুটি জিনিস যদি আপনারা মানতে পারেন খুব ভালো লাগবে। শুনেন, সেটা কি? এক, আল্লাহর নবী হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবী, তিনি বলছেন, আমার দিকে দেখে একদম আমার দিক থেকে পেছনে তাকাবেন না ভাই। এতটি লোক আবার দাঁড়িয়ে গেলেন, আগে জায়গা ফাঁকা আছে, পেছনে লোক দাঁড়িয়েছে, জায়গা পাই না ওই লেগে দাঁড়িয়েছে। জায়গা নাই যে দাঁড়িয়েছে, জায়গা তো ওখানেও আছে। এমন করে দাঁড়িয়েছে মনে হচ্ছে লোকের কাছে টাকা পাবে, এরকম দাঁড়িয়ে টাকা দিলেই চলে যাবে ভাই। আচ্ছা আপনারা যারা বসে আছেন আপনারা একটু আগান, তাই যদি ওরা বসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই বাবজি একটু আগান, আপনার সামনে জায়গা আছে, একটু আগান, আগান, একটু আগান, একটু আগান ভাই। এবার আপনারা বসুন, এবার বসুন, আল্লাহর রাস্তায় বসেন। আর মাত্র 35 মিনিট আমার টাইম আছে, বসেন, কেউ উঠিয়েন না, আপনারা দাঁড়িয়েও থাকিয়েন না, বসে যান, আল্লাহর রাস্তায় বসেন। আমি যেটুকু টাইম আমাকে বরাদ্দ করেছেন বক্তব্যটা শেষ করব, এবং এটা মাদ্রাসার জালসা, পরবর্তী বক্তারা চান্দা করবে, বিভিন্ন কালেকশন দাস্তারবান্দি হবে, আমরা দেখব। ভাই এখনো বসবেন না আপনারা? আল্লাহু আকবার। বিহারের মানুষ কি কথা শুনে না নাকি গো বক্তার কথা? হ্যাঁ, এতবার বলতে হচ্ছে, আমাকেই খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়াতে গোটা দুনিয়ার লোক দেখছে, কি ভাববে যে এটা আর লোক খুব ভালো নয়, হাসানগঞ্জের লোক খুব খারাপ, বক্তার কথা শুনে না। ভাই আপনারা বসেন, আর বলবো না, যা বলার বলেছি আর এলান করব না। এবার আপনারা শুনেন তো, যে হাদিসটা বললাম, আল্লাহর নবী বলছেন দুটি জিনিস তোমরা অবশ্যই করবে। সবাই বলুন কটি জিনিস? দুই। এক,
মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। নাম্বার 2, মন্দ কাজ, ফাহিশা কাজ, গুমরাহি কাজ, অপছন্দনীয় কাজ, পাপের কাজ থেকে তোমরা বাধা দিবে। কাজ কটা হলো? 2টা। এবার আল্লাহর নবী বলছেন, যদি না করো, যদি না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে। শাস্তি। আমার বক্তব্য বুঝতে পারছেন? ভাষা বুঝতে পারছেন? অচিরেই আল্লাহ শাস্তি নাজিল করবে। তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি কিন্তু বলিনি যে তওবা কবুল করবে না, তওবা কবুল হবে, কিন্তু দোয়া কবুল হবে না। কয়টা? এক, এদিকে দেখেন, মানুষদের ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। যদি না করো, অচিরেই করোনা ভাইরাস, অচিরেই লকডাউন, অচিরেই কারফিউ, অচিরেই মহামারী, তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। এদিকে এদিকে আপনি দোয়া করবেন, আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কাজ হবে না, কাজ হবে না। আপনি দোয়া করবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো চিল্লা, কাজ হবে না। কেন? ওই টাইমে তোমার দোয়া কবুল হবে না। কি করতে হবে? দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজ মানুষকে বলতে হবে, ভালো ভালো কথা শিখাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বললেন, শোনো, কোন এলাকায় যেন কোন খারাপ কাজ হয়, কোন গোত্রে, কোন এলাকায়, কোন গ্রামে যদি কোন অন্যায় অশ্লীল কাজ হয়, সেই এলাকায় জানা শোনা জাননেওয়ালা মাননেওয়ালা লোক আছে, অথচ সে খারাপ কাজটা রুখল না, বাধা দিল না, নিষেধ করল না, প্রতিহত করল না। ওই লোকেরা গুনাহ করে যে গুনাহ করলো, পাপের কাজ করে যে পাপ অর্জন করলো, ওদের পাপগুলো ওই এলাকার জাননেওয়ালাদের আমলনামায় চাপিয়ে দেবে। অতএব মুসলমান, তোমার গ্রামে যদি কোনো অন্যায় অশ্লীল কাজ, গুনাহের কাজ তুমি দেখতে চাও, দেখতে পাও, সেটা তুমি প্রতিহত করো। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন, শোনো, যখন কোন এলাকায় কোন অশ্লীল অপছন্দনীয় কাজ অব্যাহত জারি থাকে, অন্যায় কাজ চলতে থাকে, এলাকার জাননে শুননে ভালো ভালো মানুষগুলো সেটা বাধা দিল না, ওই এলাকাতে আল্লাহ গজব নাজিল করবে, ওই এলাকাতে আল্লাহ শাস্তি নাজিল করবে। তখন সেই শাস্তি থেকে কেউ বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এজন্য তোমরা কি করো? মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 111 শেষের দিকে আল্লাহ কোরআনে বললেন, শোনো, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। হে পৃথিবীর লোকেরা, তোমরা যদি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আমি আল্লাহ তোমাদেরকে দেব ওয়াবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিব। মুমিন রে, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। হাদিসটি নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটি আপনাদের সামনে বলবো, একটা সূরার একটা আলোচনা করব। হাদিসটি বলার আগে আপনাদের সঙ্গে দুটি কথা বলি। আপনারা পানির 2 তলা জাহাজ দেখেছেন? পানিতে চলে 2 তলা জাহাজ দেখেছেন? এই মোবাইল, এই লাইটটা বন্ধ করো, এই লাইটটা বন্ধ করে ভিডিও করো। তো 2 তলা পানির জাহাজ দেখেছেন কিনা? মাশাআল্লাহ। আপনারা মুখ খুলবেন, আবারও বলছি। তো নবীজি এটা উদাহরণ দিচ্ছে, এটা আব্দুর রহমানের বাপের বাড়ির কথা নয়, রাসূলুল্লাহর বলা কথা। নিচতলার লোক
উপর তলায় খাওয়া দাওয়া করবে, পানি বলেন খাবার বলেন ক্যান্টিন উপরে, ভালো করে বুঝেন। নিচতলায় একটা লোক সমুদ্রের পানি জাহাজে, নিচতলার একটা লোক পানি পিপাসা লেগেছে, পানি তৃষ্ণা পেয়েছে, কিন্তু নিচে পানি নাই। সমুদ্রে চললেও পানি পিপাসা লাগবে, লাগবে কি লাগবে না? এদিককার লোক বুঝে না মনে হয়, লাগবে না? যে লোকটা নদীতে সাঁতার কাটছে ওকেও পানি পিপাসা লাগে, লাগে না? লাগে। তো নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে, তো পানি তো নিচে নাই, পানি আছে উপরে। এবার লোকটা কি করছে উদাহরণটা শুনে, রাসূল বলেছেন দরজায় গিয়ে কাজ করছে, দরজা খোলো পানি খাবো, দরজা খোলো পানি খাবো। ভাই কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে ওর ঘুম ভাঙানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে ওর ঘুম ভাঙবে? বলে কেউ ঘুমিয়ে আছে ওর ঘুম ভাঙানো সহজ, কিন্তু যে জেগে জেগে ঘুমায় ওর ঘুম ভাঙানো বাবা যাবে না। শুনেন শুনেন কথাটা ভালো করে শুনেন। এবার লোকটা পানি খাবে, পানি নাই, পানি নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, গেট খুলে না, কি করবে? এবার বলেন এদিকে এদিকে, আপনারা কুড়োল বুঝেন? কুড়োল 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 বুঝেন তো? এই লোকটা পানি খাবে, দরজা যখন খুলে না, একটা কুড়োল নিয়েছে, উপরতলা লোককে ডেকে ডেকে বলছে ভাই দরজা খুললে খুলো, নাহলে আমি জাহাজের তলা এখন কুড়োল দিয়ে ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলবো, খাবো, 8 টাকা বাঁচাবো। আচ্ছা আপনারা বলুন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একা মরবে না দুতলাওয়ালারা মরবে? ও 17 গোষ্ঠী শুদ্ধ মরবে। ঠিক বললাম না ভাই? জাহাজ যদি 42 তলা হয়, 42 তলার লোকেরাও মরবে না? মরবে। নবীজির কি বললেন শোনো, দুনিয়াটা হলো দোতলা, পৃথিবী নামক জায়গাটা হলো 2 তলা বিল্ডিং এর মতো, মসজিদ হলো 2য় মঞ্জিল, জলসা হলো 2য় মঞ্জিল 2য় তলা, মাদ্রাসা হলো 2য় তলা, 1 তলা হলো তোমার ঘর, 1 তলা তোমার বাড়ি। তুমি মসজিদে গেলে নামাজ পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেঁচে যাবে। তো নবী বললেন না না, 1 তলা তোমার বাড়ি, তোমার বেটি নামাজ পড়ে না, যদি 1 তলা ফোঁটা করে দেয়, গুনাহ করে যদি নিচের তলা ফোঁটা করে দেয়, ও একা মরবে না, তোমাকেও সঙ্গে করে মরবে। মানে ও একা জাহান্নাম যাবে না, তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বুঝতে পারলেন কিছু আপনারা? এটা হ্যাঁ না বলে বুঝতে পেরেছেন? দুনিয়াটা হলো 2 তলার মতন, নিচতলা তোমার ঘর, তোমার ঘরের বেটি নামাজ পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার বেটা নামাজ পড়ে না, আর তুমি 2 তলা মানে মসজিদে বসে বসে ভাবছো আমি বেঁচে যাব না। নিচতলা যদি ফুটা করে জাহাজের, 2 তলাওয়ালারাও কি করবে? মরবে না? মরবে। দুনিয়াতে বাড়ির লোক গুনাহ করে, তুমি মসজিদে 2 তলায় বসে থাকো, তুমি বাঁচবে না। ওই বাড়ি আলীদের জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। তাহলে কি করতে হবে? আল্লাহর কোরআন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলেন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। যারা মানুষদের ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ বলছি ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। এই সূরাটা শুনেন, টোটাল বক্তব্যটা এখানে পেয়ে যাবেন। সূরাটা সবার জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, মতন্তরে। ইন্নাল ইনসান,
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এটা আল্লাহ বলছেন, কথাটা জানাতে না লয়। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে, প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে নিমজ্জিত রয়েছে। তবে আল্লাহ কি বলছেন? তবে চারটা লোক বাদে, যার ভিতরে চারটা গুণ আছে ওই লোকটা বাদে, যার ভিতরে চারটা গুণ আছে। এক, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল সাবরি, যারা ধৈর্যের কথা বলে, ধৈর্যের দাওয়াত দেয়, মানুষদের সাবরের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের দাওয়াত দেয়, দ্বীনের সঠিক ইসলামের দাওয়াত দেয়। তাহলে চারটা গুণ যার ভিতরে আছে। আমি চারটা বলছি না, দুইটি বলার জন্য এলাম। এক নাম্বার হলো যারা হকের দাওয়াত দিল, দ্বিতীয় নম্বর যারা সাবরের দাওয়াত নিল। এই লোকেরা প্রবলেমের মধ্যে নেই, ক্ষতির মধ্যে নেই, বিপদের মধ্যে নেই। আমার আল্লাহ বলেন, বাকি সারা পৃথিবীতে যত লোক আছে ওই লোকেরা বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত রয়েছে। তাহলে আপনি যদি বিপদ মুক্ত হতে চান, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, ধৈর্যের দাওয়াত দিতে হবে। তাহলে আপনি মরার পরে হবে কামিয়াব কামিয়াব। একটা একটা করে বলি, কি দাওয়াত দিবেন? কি দাওয়াত দিবেন? মানুষকে কি দাওয়াত দিবেন, কি কথা বলবেন? একটা একটা করে বলবো আপনাদের, একটা একটা করে দেখেন। আল্লাহর নবী মুআজকে পাঠালেন ইয়ামান দেশে। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ইয়ামান। ফাদউ, তুমি তাদেরকে দাওয়াত দিবে কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তাদেরকে গিয়ে সর্বপ্রথম বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কালেমার দাওয়াত। তাহলে আমরা মুসলিমেরা জন্মসূত্রেই কালেমার দাওয়াত পেয়ে গেছি। কথা বুঝতে পারছেন? আমরা জন্ম থেকে কালেমা পেয়ে গেছি। তাহলে আমরা কি দাওয়াত দিব? আল্লাহ রাসূল মুআজকে পাঠালেন ইয়ামান। ইয়ামান তুমি যাবে, ফাদউ, তুমি দাওয়াত দিবে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে আজকের মুসলিমদেরকে কলেমার দাওয়াত দিতে হবে না। দ্বিতীয় নম্বর, তারা যদি কালেমা মেনে নেয়, তাদেরকে কয়েকটি দাওয়াত দিবে। তার মধ্যে একটি হলো আকিমিস সালাহ, তারা যেন 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। আজকের মুসলিম ঘরে ঘরে বেনামাজির সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে, দিন দিন যেন বাড়তে আছে, দিন দিন যেন বেড়েই যাচ্ছে। এই জন্য সর্বপ্রথম আপনার পরিবারে, আপনার ভাইদের, আপনার স্ত্রী মেয়েদের আপনি দিনের মধ্যে সালাতের দাওয়াত দেন, নামাজের দাওয়াতটা দেন। কেন? আল্লাহ কোরআনুল কারীম সূরা আনকাবুতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নামাজ মানুষদেরকে ফাহিশা, অশ্লীল, বেহায়াই থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য প্রত্যেককেই নামাজের দাওয়াত দেন। যারা নামাজ পড়ে না তাদের বাড়িতে বাড়িতে যান, বাড়িতে বাড়িতে গিয়ে বলুন চলেন নামাজ পড়বেন, চলেন নামাজ পড়বেন, চলেন নামাজ পড়বেন। একবার বললে শুনবে না, বারবার যেতে হবে। আবু জাহালের কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারিখের কিতাবে আছে 450 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছে কালেমার জন্য, দ্বীনের কথা বলার জন্য। এই জন্য বারবার বারংবার আপনি দাওয়াতের কথা বলুন, নামাজের কথা বলুন, দ্বীনের কথা বলুন, আল্লাহর পথে মানুষদেরকে ডাকুন। আল্লাহ আপনাকে কামিয়াবি দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ আপনাদের সুসংবাদ দিবেন। এবার চলুন খারাপ কাজ কিভাবে প্রতিহত করবেন। মুসলিম শরীফের বর্ণনায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি
فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان এই হাদিসটা শুনেন কিছু একটু পাবেন কিছু একটু বুঝতে পারবেন আমার দিকে দেখেন আল্লাহর নবী বলছেন খারাপ কাজ কিভাবে দাওয়াতের পদ্ধতিটা বলে দিলাম প্রথমে কি দাওয়াত দিবেন এখন বর্তমান নামাজের দাওয়াত দেন মুসলিমদেরকে এবার বাধা কি দিবেন ওটাও আপনাদের জানতে হবে ওটাও আপনাদের শুনতে হবে সেটা কি আল্লাহর নবী বলছেন যখন কোন খারাপই তোমরা দেখবে ছেলে না হারালে জালসাই তো মানাবে না নাজি ভাই জালসা তো মানাইতে হবে তোমার নাম কি তো নিজে চাস্তো ভাই তো চাস্তো ভাইকে দেখে তাও কাঁদছিস তুই খাপা কোনটা চলো যার মাল তার খরিদ্দার হয়ে গেল চলো এই তুই দেখে রাখবি হারাবে তো তোকে হারিয়ে দিবে একদম একদম তোর কথা যেন না হারায় এটা মনে কর জি ভাই তো ছেলে যেন না হারায় তো শোনেন জালসাতে এক একটা হারাই এটা মানে সিস্টেমে আছে তো আমি আপনাদের যে কথা বলছিলাম যদি কোনো খারাপই দেখতে পান সেটাকে হাত দিয়ে রুখবেন তাহলে যে পাপ করছে হাত দিয়ে পিটিয়ে সোজা করে দিব নাকি না হাত দিয়ে রুখবেন মানে একজন চুরি করতে এসেছে তাহলে কি করবেন প্রথমে হাত দিয়ে ধরতে হবে চোর চুরি করতে এসেছে কি করবেন হাত দিয়ে কি করতে হবে রুখতে হবে ফাইল্লাম ইয়াস্তাতি যদি না পারেন চোর পালিয়ে যাচ্ছে ভালো করে বুঝেন কথাটা চোর এসেছে সর্বপ্রথম দড়ি দিয়ে আসেন ওকে বাঁধে তাহলে হাতের দরকার সবাই বলেন কিসের দরকার হাতের চোর পালিয়ে যাচ্ছে তখন কি করবেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি জবান দিয়ে চিল্লাবে চোর চোর চিল্লাতে হবে তাহলে তো এলাকার মানুষ বেরিয়ে আসবে কথা কি বুঝতে পারছেন ফাইল্লাম ইয়াস্তাতি যদি না পারেন ফাবি কলবি অন্তর দিয়ে ঘৃণা কর অন্তর দিয়ে কি করতে হবে ঘৃণা করতে হবে জি 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 এটা মানুষের কাজ নয় আরে এটা পশু প্রাণীর কাজ এটা গরু ছাগলের কাজ আরে এটা ইতর শ্রেণীর মানুষদের কাজ এটা মানুষের রাসূলুল্লাহ বলেন আলিকা আদাফুল ঈমান এটা সবচেয়ে ঈমানের কমজোরি সবচেয়ে ঈমানের দুর্বলতা সবচেয়ে ঈমানের কমজোরি সবচেয়ে ঈমানের দুর্বলতা তাহলে তুমি হাত দিয়ে চোরকে ঠেকাও না পারলে মুখ দিয়ে বলো না পারলে দিল দিয়ে ঘৃণা করো কিন্তু বলবো না চলবে না বলা যাবে না এটা যেন না হয় বহুদিন আগে মিডিয়ার ভাইরা অনেকে ভিডিও করছেন অনেকে ভিডিও করছেন না আজ থেকে প্রায় 8-9 বছর আগে একবার কলকাতা গেছিলাম কলকাতা আপনারা জানেন আমার আসাম থেকে কলকাতা অনেক দূর কলকাতা গেছিলাম শিয়ালদা স্টেশনের সামনে বিগ বাজার আছে বিগ বাজার এখন আছে কিনা জানি না তো 8-9 বছর আগে ছিল কলকাতা শিয়ালদা স্টেশনের সামনে ছিল বিগ বাজার তো বিগ বাজারে তখন আমি জুব্বা পরে গেছিলাম ছাত্রকালের কথা বলছি 9 বছর আগে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে একদম রাস্তার উপরে একদম গার মারিয়ে ধরে যাচ্ছে এটা বলার দরকার ছিল না বলছি কেন এটা নওজওয়ান লড়কা নওজওয়ান লড়কিকে মানে মেয়েকে একদম প্রকাশ্যে জড়িয়ে ধরে অনেক কিছুই করছে যা আমি মাইকে বললাম না তখন আমি বলছিলাম আমার সঙ্গে আরো 2-3 জন ছিল ভাই এরকম অশ্লীলতা করছে কেউ বাধা দেয় না তখন বলছে যে বাধা দিবে তারই বিপদ যে মানা করতে যাবে সেই বিপদে পড়বে অতএব এই সমাজে বাধা দেওয়া যায় না বাধা দেওয়া যাবে না বাধা দেওয়া যায় না যে বাধা দিবে সেই বিপদে পড়বে এক্ষেত্রে আপনার আমল হলো আল্লাহর নবী বলেন ফাবি কলবি তুমি হাত দিয়ে পারবে না মুখ দিয়ে পারবে না তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো পাপকে পাপ মনে করো ঘৃণা করো সেখান থেকে চলে এসো তুমি নেকি পাবে কিন্তু পাপ দেখেছো ওখানে দাঁড়িয়ে থেকেছো
বিখ্যাত তাবিঈ তিনি বলছেন না, কেউ যদি পাপের জায়গাতে দাঁড়িয়ে থাকে, একটা লোক পাপ করে যে গুনাহ করলো, দাঁড়িয়ে থেকে একই গুনাহ সেও যেন করলো, অতএব পাপ দেখে দাঁড়িয়ে যাবে না, মানুষদেরকে পাপের কাজে বাধা দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে রুখতে হবে। এই ডিউটিটা স্বয়ং আমি আল্লাহ তোমাদের দিলাম। हम लोग मुकर्रिर है ना, এদিকে শুনিয়ে, মুকাররিরদের জন্য, বক্তাদের জন্য একটাই হাদিস, বক্তাদের জন্য একটাই হাদিস বলবো। কি? আল্লাহ রাসূল জাহান্নামে দেখলেন একজন লোক, তার নারী ভুঁড়ি বেরিয়ে গেছে। নারী ভুঁড়ি বুঝেন আমার বাংলা? নারী ভুঁড়ি বেরিয়ে গেছে। লোকটা তার নারী ভুঁড়িকে নিয়ে চতুর্দিকে গোল করে দৌড়াদৌড়ি করছে। নারী ভুঁড়ি চতুর্দিকে ঘুরছে। এই যে কি বলে, কাঁড়ি, কাঁড়ি খের বলেন না, কি বলেন, খের না কাঁড়ি? কাঁড়ি। এই যে কাঁড়ি আছে, একটা সময় এই কাঁড়িগুলো মেশিন দিয়ে মারা হতো না। ধান কি করে মারতো? গরু, গরু, ধানের উপরে গরু ঘুরেছে, দেখেছেন আপনারা? দেখেননি আগে? দেখেছেন কিনা বলেন? ধানের উপরে গরু ঘুরে ধানের মলন দিত, মারান মারতো, আমরা দেখেছি। তো ধানের উপরে গরু যেমন ঘুরে, ওই লোকটা তার নারী বুড়ির চতুর্দিকে ঘুরবে। অন্যান্য জাহান্নামীরা সেখানে এসে বলছে, খবর কি? ভালো করে বুঝেন। অন্যান্য লোকেরা ওই লোকটাকে দেখে বলছে, ব্যাপার কি, কি খবর? আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছে ব্যাপার কি? আপনি মানুষদেরকে ভালো কাজের আদেশ করেছেন। এই ও বক্তা, আপনি দুনিয়াতে মানুষকে ভালো কাজের কথা বলেছেন, মন্দ কাজের নিষেধ করেছেন, তা আপনি কেন আপনার নারী বুড়ির চতুর্দিকে ঘুরেন? আমার বাংলা বুঝতে পারছেন? যাই নারী বুড়ি নিয়ে চতুর্দিকে ঘুরছে জাহান্নামে, একটা বক্তা মানুষদেরকে ভালো কাজের কথা বলতো, মন্দ কাজের নিষেধ করতো। জাহান্নামীরা ওকে দেখে বলছে, বাপরে কি ব্যাপার, তোমারই অবস্থা কেন? তুমি না মানুষদেরকে ভালো কথা বলেছো, ভালো কাজের কথা বলেছো, তো তোমারই অবস্থা কেন? বক্তা তখন বলছে, কি বলবো, আমি মানুষদেরকে ভালো কথা বলেছি, কিন্তু নিজে ভালো কাজ, কথা বুঝতে পারছেন? ভালো কথা আমি বলেছি, কিন্তু আমি নিজে সেটা করিনি। এই জন্য বক্তারও কিয়ামতের দিন ভয়ঙ্কর পরিণত হবে। শেষের বেলায় আপনাদের দুয়াটা বলে দেই। আজকের এই জলসা ডিউটি কারণে জলসা দেওয়া হয়েছে। কটি কারণ? দুই। এক, দাওয়াত ও তাবলীগের কিছু কাজ হবে। জি ভাই, দ্বীনের কিছু খেদমত হবে কি হবে না? হবে। দুই, এই যে মাদ্রাসা, এটাও একটা দ্বীনের দাওয়াতের কাজ, এটাও একটা তাবলীগের কাজ, এটা বড় তাবলীগ। তবে এই তাবলীগের কাজের সহযোগিতা কিছু চাঁদাও হবে। এই দুটো নিয়তি আজকের জলসা, তাই না ভাই আমার? তাহলে কিছু চাঁদা দিবেন, আর আপনাদের দ্বীনের কিছু কথা আপনাদেরকে শোনানো হবে। পরিশেষে আপনাদের দাওয়াতের ব্যাপারে একটা খালি কথা শোনাবো, বেশি কথা নয়, একটাই কথা শুনবেন, তাহলে আপনার বক্তব্যটা এখান থেকে বুঝার যথেষ্ট হয়ে। 8টা ছেলের মাথায় পাগড়ি হবে, আমি ওটা বলবো, হাদিসটা শুধু বলে এইটুকু আপনাদেরকে বলতে চাই, দ্বীনের কাজে পরস্পরের সহযোগিতা করা, দ্বীনের কাজে, দাওয়াতের কাজে পরস্পরের সহযোগিতা করা, একজন দাওয়াত দিয়ে যে নেকি পাবে, আপনি দাওয়াতের কাজে সহযোগিতা করে সমপরিমাণ নেকি আপনিও পাবেন, বলুন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসাতে আজকে 8টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে। এই ছেলেগুলো পুরো ভারত, বিহারের আনাচে কানাচে, ভারতের আনাচে কানাচে দাপিয়ে বেড়াবে, হাফিজ হয়েছে, আলেম হবে। তাহলে আপনাদেরকে, আপনাদের দানের বদৌলতে তারা হাফিজ হলো, তারা সারা জীবন দ্বীনের দাওয়াতের কাজ করবে। তাহলে আপনারা, আমরা এলাকার মানুষ যারা আছি, আমরাও পূর্ণাঙ্গ নেকি পাবো, পাবো না ভাই? পাবো। এক্ষুনি দেখবেন